দিস ইজ বিয়ার, আর এখানে সব মুসলিমরা বিয়ার খাচ্ছে। না না আমি মুসলিম না, আচ্ছা আমি দাদা। আমরা এখন থাইল্যান্ডের মর্তয়ে নামছি। এখন আমরা সকালে ব্রেকফাস্ট করব। ফাইনালি অ্যানাদার টু অ্যান্ড সঙ্গী আমার সেই লাগেজ। ফাইনালি আজকে আমরা থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা যাচ্ছি। আমি ঢাকা থেকে থাই এয়ারলাইনে আমরা থাইল্যান্ড ব্যাংকক যাব। তো এখন আমার ফ্লাইট হচ্ছে রাত 2:45 বাট আমি এখন যাচ্ছি মতিঝিল সেনা কল্যাণে। ওইখানে আমাদের একটা বিজনেস মিট আপ আছে সিগমা অয়েল ইন্ডাস্ট্রির। সো ওই মিট আপ শেষ করে দেন ওইখান থেকে আমরা ডিনার করে চলে যাব সরাসরি এয়ারপোর্টে। তো আমরা থাইল্যান্ডে যাইতে আপনার কেমন টাকা কস্ট হবে, আপনি কত কম খরচে ওখানে ঘোরাফেরা করতে পারবেন, সব কিছু আপনি এই ব্লগে দেখতে পারবেন। তো ফার্স্টে যে কস্টটা আপনার হবে থাইল্যান্ডের ভিসা। এখন কিন্তু থাইল্যান্ডের ভিসাটা খুবই টাফ হয়ে গেছে পাওয়া। যারা আগে অনেকগুলো দেশ ঘুরছে তারা কিন্তু সহজে পাচ্ছে, বাট আমার সাথে অনেকে যাচ্ছে তাদের অনেকে কিন্তু থাইল্যান্ডের ভিসা হয় নাই। তো থাইল্যান্ডের ভিসা করতে গেলে আপনার ফার্স্টে একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে 6 মাসের। ইভেন ব্যাংকে কিন্তু লেনদেনটা কন্টিনিউ থাকা লাগবে। আপনি যদি বিজনেস করেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে, আর যদি জব করেন তাহলে এনওসি লাগবে, আর যদি আপনি ম্যারিড হন তাহলে ম্যারিড সার্টিফিকেট অবশ্যই লাগবে। এই কটা নিয়ে আপনি যে কোনো এজেন্সি যোগাযোগ করে আপনি থাইল্যান্ডের ভিসা অ্যাপ্লাই করতে পারেন। আমাদের নিজেদের একটা এজেন্সি আছে ট্রেজার ইন্টারন্যাশনাল, এই এজেন্সির সাথে আপনি যোগাযোগ করলে থাইল্যান্ডের ভিসায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর থাইল্যান্ডের ভিসা অ্যাপ্লাই করতে আপনার খরচ হবে 5,000 থেকে 5,500। এই অ্যামাউন্টটা খরচ করলে আপনি থাইল্যান্ডের ভিসা পেয়ে যাবেন। ইভেন আমরা ব্যাংকক নেমে এই ব্লগটা শেষ করব। তো মতিঝিল সেনা কল্যাণ, আমরা হচ্ছে এখন সেনা কল্যাণ বিল্ডিং এর 14 তলায় আছি। তো এটা হচ্ছে সিগমা অয়েল ইন্ডাস্ট্রি যে কোম্পানি, এই কোম্পানির অফিসে আছে এখন। এটা হচ্ছে বোর্ড মিটিং অফিস। এখানে একটু পরে আমরা সবাই মিট আপ করে দেন এখান থেকে প্যাকেজ করে আমরা হচ্ছে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিব। তো আমি এখন আসলে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে আছি, আর আমার ফ্লাইট 2:45। অলরেডি আমি আমার টিকিট হাতে পেয়ে গেছি। এখন ইমিগ্রেশনে যাব, ইমিগ্রেশনে এখনও অনেক টাইম লাগবে। তো থাইল্যান্ডের আমরা প্রাইস সম্পর্কে আপনার হচ্ছে ফ্লাইটের প্রাইস সম্পর্কে কিছু ধারণা দিই যে থাইল্যান্ডে আপনি প্রাইসটা, সিটের প্রাইসটা 18,000 থেকে শুরু করে 48,000 টাকার মধ্যে আছে। বিজনেস ক্লাস, ইকোনমিক ক্লাসের মধ্যে ভাগাভাগি আছে। দিস ইজ মাই টিকিট। এই যে আমরা ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল থেকে ব্যাংকক থাইল্যান্ড সুবর্ণভূমি এয়ারপোর্টে আমরা হচ্ছে ল্যান্ড করব। থাই এয়ারলাইন্সে সার্ভিস কেমন সব কিছু আপনারা আজকে ভিডিও দেখবেন। সো লেট এনজয়। আর এত বড় লাইন এখন ভাঙ্গে ভাঙ্গে আসতে হবে। সো এখন আমরা বিমানের জন্য ওয়েট করতেছি। অবশেষে এয়ারপোর্টের মধ্যে জীবন। তো অলরেডি থাই বিমানে এখানে চলে আসছি। আমার বিমান হচ্ছে বেশ অন। আর সবচেয়ে দুঃখের বিষয় সিট পড়ছে একদম মাঝখানে, এটা খুবই কষ্টকর বিষয়। কোথায় যাচ্ছেন ভাইয়া? ব্যাংকক, থাইল্যান্ড যাচ্ছি আমরা। থাইল্যান্ড বাংলাদেশে ইমিগ্রেশন শেষ করতে করতে 4-5 ঘন্টা লাগিয়ে গেছে, আর পিছনে যখন ঘুমাই গেছে অলরেডি। আমারও অনেক কষ্ট হচ্ছে। তারপরে এই সুন্দরী আন্টি অনেক সুন্দর করে বোঝাইলো কীভাবে আমরা সেফটিগুলো ইউজ করব। এইবার আমরা উড়েই গেলাম, বাংলাদেশ থেকে উড়ে গেলাম। আমারও খিদে লাগতেছিল, আর আন্টিগুলো এসে আমাদের থাই খাবার দিয়ে গেল। কি মিল আমাদের। দিস ইজ কেক অ্যান্ড দিস ইজ ফ্রুট, দিস ইজ চিকেন থাই, যে হালাল মেড, এগুলো হালাল আছে। অ্যান্ড দিস ইজ চাটনি অ্যান্ড দিস ইজ ওয়াটার। স্বাদ কিন্তু ভালোই। দিস ইজ সিঙ্গা, দ্য অরিজিনাল থাই বিয়ার ব্যাংক। দিস ইজ বিয়ার, আর এখানে সব মুসলিমরা বিয়ার খাচ্ছে। না না আমি মুসলিম না, আচ্ছা আমি দাদা। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি থাইল্যান্ডের আকাশে চলে আসছি, আর জানলা দিয়ে থাইল্যান্ডের ল্যান্ডের যে ভিউটা ছিল এটা কিন্তু এক কথায় অনেক সুন্দর ছিল। আমার টোটাল ফ্লাইট টাইম ছিল 2.5 ঘন্টা। Finally, we are now
এয়ারপোর্ট তো সেই। এখন আমাকে লাগেজ খুঁজতে হবে। ওকে, তা আমরা এখন হচ্ছে থাইল্যান্ডের এয়ারপোর্টে আছি। তো এখন সবচেয়ে মেইন বিষয় যেটা হচ্ছে যে আমাদের সিম লাগবে, মানে নেটওয়ার্কের ইস্যু। সেইখানে কিন্তু নেটওয়ার্ক প্রাইসটা একটু হাই আছে। দেখেন 8 ডে 15 GB 299 পার্ট, এটা একটু কস্টলি। তো আমি এখন কোনটা নিব চিন্তা করতেছি, নিয়ে আপনাদেরকে বলতেছি কোনটা আপনার জন্য বেটার হবে। অ্যাট লাস্ট আমি থাইল্যান্ডের সবচেয়ে বেস্ট নেটওয়ার্ক এইচ ব্র্যান্ডের একটা সিম নিয়ে নিলাম। আর অবশ্যই মনে রাখবেন, সিম নেওয়ার সময় আপনার পাসপোর্টের একটা ছবি নেবে এবং আপনার একটা ছবি কিন্তু অবশ্যই নিয়ে নেবে, এটা মাথায় রাখবেন। আর এই সিমের প্রাইস ছিল 299 ভাগ। সো এখন এয়ারপোর্ট থেকে বাইরে হচ্ছি, অ্যান্ড এখন আস্তে আস্তে আমরা এখান থেকে হোটেলে যাব, দেন রেস্ট নিয়ে আমরা থাইল্যান্ড ট্যুর শুরু করব। ঢাকা থেকে থাইল্যান্ডে আসার মুহূর্তটা খুবই সুন্দর ছিল, অনেক মজা করছে আমরা প্লেনে, ভিডিও তো দেখছেন। সো BMW, তারপরে এই যে গ্রামি গাড়ি থাইল্যান্ডে ক্যাবে চলতেছে, তো অনেক বড় একটা লজ্জার বিষয়। আমরা এইসব গাড়ি কেনার জন্য লাফাই যেগুলো এখানে রেন্টে চলতেছে। এই আমার সামনে একটা সিভিক টার্বো ভার্সন দাঁড়ায় আছে। আমাদের বাস চলে আসছে, বাসে করে কি অবস্থা ভাই? বাসে করে আমরা এখন হোটেলে যাবো। আমরা এখন থাইল্যান্ডের মর্তোয়ে নামছি। এখন আমরা সকালে ব্রেকফাস্ট করব। সো এখানে বার্গার কিং আছে অ্যান্ড স্টারবাক্সও আছে। তা আমরা হচ্ছে ম্যাকডোনাল্ড যেটা আছে ওইখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। আমাদের ট্যুরিস্ট গাইড হিজ নেম ইজ কুকি। সো এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে পাতায়া যাব। সো ব্রেকফাস্ট করে আমরা এইখানে ব্লগটা শেষ করব। এটা হচ্ছে আমাদের ঢাকা থেকে ব্যাংকক সিটি আসার ব্লগ ছিল। তো আর ভাই গাড়ি দেখে তো মাথা নষ্ট, এখান থেকে নিয়ে যেতে পারলে তো সেই লেভেলের মজা হইতো, বাট ইটস নট পসিবল। পোলো ক্রস হাইওয়ে অ্যান্ড দিস ইজ KFC ম্যাকডোনাল্ডস। তো ম্যাকডোনাল্ডস থেকে আমরা এখন ব্রেকফাস্ট করবো। সো লেটস গো সেকেন্ড ফ্লোর। সো ম্যাকডোনাল্ড থেকে আমরা হচ্ছে ম্যাকডোনাল্ড কোক অ্যান্ড ম্যাকডোনাল্ড বার্গার ব্রেকফাস্ট করব। লাইট ওয়েট খাবার খাইতে হবে। টেস্ট কিন্তু অনেক সুন্দরই ছিল। তো এখন আমরা ম্যাকডোনাল্ডস ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করবো। সো এই ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক নাম করা। তো ম্যাকডোনাল্ড চিকেন আমরা ট্রাই করতেছি, বাট ভিতরে হাফ বয়েল হয়েছে, উপরের চিজটা অনেক টেস্ট আছে। তো অবশ্যই আপনারা থাইল্যান্ডে আসলে ম্যাকডোনাল্ডের চিকেন ট্রাই করে দেখতে পারেন, উপরের চিজ মজা। তো আমরা হচ্ছে ম্যাকডোনাল্ড থেকে খেয়ে বেরোচ্ছি এখন। তো এই ব্লগটা এখানে শেষ হচ্ছে। এটা হচ্ছে ঢাকা থেকে থাইল্যান্ড আসার ব্লগ ছিল। সো উই ফিনিশ দিস ব্লগ। নেক্সট ব্লগ আসতেছে, আমরা পাতায়া যাব। সো লেট এনজয় আওয়ার ব্লগ। অ্যান্ড যদি ব্লগ ভালো লাগে অবশ্যই থাইল্যান্ডে আসতে সব জায়গায় ঘুরে দেখাবো। তো অবশ্যই পেজটা লাইক, ফলো, সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে নেক্সট ব্লগগুলো আপনার সামনে চলে আসবে। সো লেট এনজয় দিস নেক্সট ব্লগ।